আপনারা অনেকে জিজ্ঞেস করেন ভাই পালসার বাইকের ইঞ্জিন করতে কত টাকা খরচ পড়ে আর এটাতে কি কি লাগাতে হয়। এই যে দেখেন এটা পুরাতন পিস্টন, এটা নষ্ট হয়ে গেছে। তো এর সাথে যে কালো এটা একটা সিলিন্ডার, এটা আমরা কমপ্লিট সেট নতুন দিয়ে দিব। এই যে দেখেন আপনারা অনেকেই কমেন্ট করেন এবং ফোন করেন যে বারবার যে ভাই পালসার বাইকের ইঞ্জিন করতে কত টাকা খরচ পড়বে এবং পিস্টন করতে কত টাকা খরচ পড়বে। এই যে দেখেন এই গাড়িতে আমি সম্পূর্ণ সিলিন্ডার ব্লক পিস্টন সহ দেখেন কমপ্লিট করে দিচ্ছি, খুব অল্প টাকাতে হয়ে যাবে। বিভিন্ন জায়গাতে দেখবেন যে বিভিন্ন গ্যারেজে এই কাজগুলো করে, এই কাজগুলো সঠিক করে না এরা। বিভিন্ন পার্টস আপনাদেরকে দেখা যায় যে মেলা পার্টস লাগিয়ে এখানে বিল করে দেয়। আমি এখানে দেখেন খুব সহজে দেখেন কয়টা পার্টস লাগিয়ে এটা কমপ্লিট করে দিব। দেখেন খুব অল্প খরচের ভিতরে হয়ে যাবে। এটা সিলিন্ডার ব্লকের দাম ক টাকা আর একটা ভাল্বের দাম ক টাকা। এটার যখন কাজ করাবেন তখন লেদের কোনো কাজ নেই, এখানে সিলিন্ডার ব্লক সরাসরি কিনে ঢুকাই দিবেন। আর যে তো হেড সিলিন্ডারের কাজ করাতে পিস্টন করাতে গেলে লেদের কোনো কাজ না, এখানে সরাসরি আপনার যদি ইঞ্জিন যদি খোলা না হয়, ইঞ্জিনে যদি কাজ না করা থাকে আপনারা ওয়ার্কশপেই কাজ করে নিতে পারেন। আর এটা খুব অল্প সময়ের ভিতরে এটা কমপ্লিট হয়ে যাবে। এটা প্রায় ইঞ্জিন করতে 3 ঘন্টা সময়ের ভিতরে এটা কমপ্লিট হয়ে যায়। হেড সিলিন্ডার কমপ্লিট হয়ে যায় 3 ঘন্টা সময় হলে আপনার বাইকের রিং পিস্টনের কাজ শেষ হয়ে যায়। তো গ্যারেজে দেখা যায় যে কাজগুলো করতে আপনাকে 2-3 দিন সময় নিয়ে নেয়। দেখায় লেদে কাজ আছে, অনেক কাজ আছে, এই কাজ আছে। এখানে লেদের আসলে মূলত কোনোই কাজ নাই। এখানে লেদের বলতে গেলে যারা পিস্টন করে, যে বোরিং মেশিনে যায় বোরিং করে নিয়ে আসে, এই কাজগুলো করবেন না। করলে কি হবে, বাইকের আপনার তেল বেশি খাবে। আর আগের ভিডিওতে আমি বলেছি বাইকের তেল বেশি খাবে। সাউন্ড দেখবেন কিছুদিন পর সাউন্ড কোয়ালিটি খারাপ হয়ে যায়, নতুনের মতো বাইকের সাউন্ড থাকে না। আর যদি এই সিলিন্ডার সহ কমপ্লিট সেট যদি লাগান তো বাইকের সাউন্ড, নতুন বাইকের সাউন্ড যেরকম এই বাইকটারও সাউন্ড সেম একই, নতুনের মতোই থেকে যাবে। তো সাউন্ড এটা আর কখনোই নষ্ট হবে না। তো এইভাবে আপনারা কাজ করে নেবেন। দেখেন আমি যেভাবে কাজগুলো আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা আশা করি এভাবে কাজগুলো করে নিলে আপনার ইঞ্জিনের পারফরমেন্স ভালো পাবেন। এখানে আবার অনেক টেকনিশিয়ান ভাই আছেন, জিজ্ঞেস করতে পারেন যে ভাই ভাল্ব কি করব, ভাল্বের এটা কোনো কাজ করতে হবে কিনা। আসলে ভাল্বের কোনো কাজ না এখানে। ভাল্ব আপনারা সরাসরি ওয়ার্কশপে গ্যার্ডনিং করে এটা লাগিয়ে দিতে পারেন। এখানে কোনো সিট কাটিংও করতে হবে না, ভাল্বের গাইড চেঞ্জ করতে হবে না। আপনারা অনেকেই কমেন্ট করতে পারেন আমার কাছে যে ভাই ভাল্বের গাইড যদি দুর্বল থাকে তাহলে কি করা যায়। ভাল্বের গাইড এটা একটু ঢিলা থাকে, কোম্পানিতে যেটা অরিজিনাল গাড়ির সাথে যেটা নতুন থাকে, আপনি নতুন ইঞ্জিন খুলে দেখবেন ভাল্বের গাইড ঢিলা। ভালভের গাইড সবসময় ঢিল থাকে, ওরা একটু ফ্রি করে লাগিয়ে দেয়, এটা সারা জীবন এরকমই থেকে যাবে, আপনারা কখনো চেঞ্জ করবেন না। আর যে বাইকের গাইড চেঞ্জ করছেন, একবার লেদে দিয়ে এটা খুলে চেঞ্জ করে নিয়েছেন, সেগুলো বারবার করতে হবে। তো আপনারা শুরুতে এই কাজগুলো কখনোই করবেন না, যে কাজগুলো করলে বাইকের ক্ষতি হয় এবং কাস্টমার খুব ভোগান্তি হয়। তো আপনারা সবসময় চেষ্টা করবেন কাস্টমারে বাঁচায় দিয়ে অল্প টাকার ভিতর ভালো করে মানে ইঞ্জিনের পারফরমেন্স বাড়াতে সঠিকভাবে কাজ করে দিবেন। কাজ যদি ভাই করেন, আপনারা যে সমস্ত আমার টেকনিশিয়ান ভাই আছেন, আপনারা যদি সঠিক কাজ করেন, আপনারা কমেন্টে লেখেন যে কাস্টমারে সিলিন্ডার লাগাতে চায় না, আপনি যদি বোঝান তাহলে কিন্তু কাস্টমার অবশ্যই লাগাবে। একটা সিলিন্ডার লাগিয়ে দিবে। সিলিন্ডার বাহিরে বিভিন্ন জায়গাতে কিনতে পাওয়া যায়, খুব অল্প টাকার ভিতরে আপনি কিনতে পাবেন। আবার দেখা যায় যে কোম্পানিটা যদি অরিজিনালটা নেন একটু খরচ বেশি পড়ে যায়, এখানে আলাদা কিছুই নাই। দুইটা, একটা সিলিন্ডার, একটা টাইমিং চেন, গার্ড রাবার আর এক সেট ভাল্ব লাগালে এটা কমপ্লিট হয়ে যাবে। ভাল্ব লাগাতে যেটা বললাম যে আপনারা কখনোই নতুন ইঞ্জিন যদি যে সমস্ত টেকনিশিয়ান ভাই আছেন, আমার কথা মতো আপনারা আপাতত একবার হলেও দু একটা গাড়ি করে দেখবেন যে আসলে সাউন্ড কোয়ালিটি ঠিক হয় কিনা। করে একবার অন্তত দেখেন যে আমি যে কাজগুলো বলছি এগুলো ঠিক হচ্ছে কিনা। আমাদের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, আমরা হেডটা একটু ফিটিং দিয়ে এটা লাগিয়ে দেবো। আর এখানে অনেক টেকনিশিয়ান ভাই আছেন এখানে আঠা ব্যবহার করেন নাই, যে দেখেন হেডের উপরে টপ কভারে এটাতে আঠা ব্যবহার করে দিতে হবে, যেটা ট্যাফিট কভার বড়টাতে। এখানে কোনো গ্যাসকিট থাকে না, এখানে ভালো কালো আঠা ব্যবহার করবেন আপনারা। এখানে অনেকে আছেন আঠা একটু কম ব্যবহার করার কারণে এই দিক দিয়ে অতিরিক্ত অয়েল লিক করে। বিভিন্ন জায়গাতে টেকনিশিয়ান ভাই আছেন এখানে গ্যাস কিট দেয় না, বা গ্যাস কিট এখানে দেওয়ার প্রয়োজন নেই ভাই। এখানে সরাসরি আঠা দিয়ে এটা কমপ্লিট করে দিবেন। দেখেন আমি সরাসরি আপনাদেরকে এই বাইকের সাউন্ডটা শুনিয়ে দিব, এটাতে আমি আর কোনো কথা বলবো না। আমার যে সমস্ত ফলোয়ার ভাই আছেন অবশ্যই ভিডিওতে 2-4টা কমেন্ট, আপনাদের যা মন্তব্য আছে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন প্লিজ।
বাবু যেদিন লাগাই যেটা লাগাই সেদিন আমি ঠিক আছে টাকা ঢালাই কারণে তোমার আশা আছে লাগাই এখন আসছে না ঠিক আছে তো 175 টাকা ইমাম সাহেব জায়গা বসে যাচ্ছ নামাজ পড়া জায়গা কি বলবো তুই মধ্যে থেকে দিয়ে গেছিস